ॐ वाग्देव्यै विद्महे कामराजाय धीमहि तन्नो देवी प्रचोदयात्। नमस्कार बंधुरा, सबाइके अनेक अनेक स्वागत जानिए आजकेर भिडियोटी आमी शुरू करछि। प्रति बछर माघ मासेर शुक्लपक्षेर पंचमी तिथिते पालित हय सरस्वती पुजो। এই বছর অর্থাৎ 2024-এর সরস্বতী পুজো হলো 14ই ফেব্রুয়ারি বুধবার। তাহলে বন্ধুরা, আমরা এখন জেনে নেব মা সরস্বতীর অর্থ কী। মা সরস্বতী যিনি শিক্ষা, সৃজনশীলতা এবং সঙ্গীতের প্রতিনিধিত্ব করেন। সরস্বতী নামটি সংস্কৃত মূল সরস থেকে এসেছে, যার অর্থ যা তরল। মা সরস্বতী বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা আনতে পরিচিত এবং শান্ত স্নিগ্ধ রূপে আবির্ভূতা। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। বসন্ত পঞ্চমীর দিন পুজোর সময় হলুদ কাপড় পরা হয়। এর পাশাপাশি মা সরস্বতীর পুজোর সময় হলুদ ফুলও দেওয়া হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বসন্ত পঞ্চমীতে হলুদ কাপড় পরা এবং পুজোয় হলুদ জিনিস ব্যবহার করা অত্যন্ত শুভ। সরস্বতী পুজোর আগে বাজারে কিন্তু প্রচুর কুল পাওয়া যায়, কিন্তু কথিত আছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার পরই সর্বপ্রথম প্রসাদ হিসেবে কুল গ্রহণের বিধান রয়েছে। কিন্তু কেন পুজোর আগের দিন পর্যন্ত কুল খাওয়া বারণ, তা কি আপনারা জানেন? তাহলে চলুন বন্ধুরা, এর পিছনেও কিন্তু একটা পৌরাণিক কাহিনী আছে, সেটা আমরা একটু জেনে নিই। পুরাণ অনুযায়ী বৈদিক দশম বিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রাখে দেবী সরস্বতী। শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তা থেকে বড় গাছ হবে। সেই গাছের ফুল থেকে নতুন কুল হবে। সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে। তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী। দেবীর এই শর্তে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন। কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে। একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে। এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যা পূর্ণ হয়। সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি। সেদিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে তার পুজো করে ব্রহ্মসূত্র রচনা করেন ব্যাসদেব। আর এই কারণের জন্য পুজোর আগে আমরা কুল খাওয়া থেকে বিরত থাকি। শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরই আমরা কুল খেতে পারি। মা সরস্বতী হলেন জ্ঞান, ভাষা, সঙ্গীত এবং সমস্ত অভিব্যক্তির দেবী। তাই শিক্ষার্থীদের অবশ্যই মা সরস্বতীর পুজো করতে হবে এবং তাদের জ্ঞান বুদ্ধির জন্য আশীর্বাদ চেয়ে নিতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। মায়ের কাছে এই প্রার্থনা করি আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।